আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কোন জালেম যদি ক্ষমতা পায়, কে? আরো জোরে বলেন। কোন জালেম যদি ক্ষমতা পায় চারটা কাজের আঞ্জাম দেবে। কয়টা? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাস আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। সুবহানাল্লাহু আকবার। সূরা বাকারা 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে 205 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কোন জালেম যদি ক্ষমতায় যায়, ক্ষমতা পায়, ওরা আনন্দ করবে, উৎসব করবে চারটা বিষয় নিয়ে। কয়টা? আরো জোরে বলেন। আজ মনে হয় আমাদের দেশে এটা নেই। আরো জোরে। 1 নম্বরে যেটা করবে, কোন জালেম যদি ক্ষমতা পায় সর্বপ্রথম যে কাজটা করবে, ওই দেশের মধ্যে যে ভালো ভালো লোকগুলো আছে, যারা সম্মানিত লোক আছে, কোরআনের পথে যারা স্লোগান দেবে, এই লোকগুলোকে ওরা তাদের দল থেকে সরিয়ে দেবে। আরো জোরে বলেন। তাদের দল থেকে বহিষ্কার করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে, বান্দা, এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার যত বান্দাকে পাঠিয়েছি, সকল মানুষকে আমি আল্লাহ ক্ষমতা দেই না। কিছু মানুষকে আমার পছন্দ হয়, তাদেরকে ক্ষমতা দিয়ে ধন্য করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে সকল মানুষকে পছন্দ হয় না। আমরা যারা এখানে এসেছি, যতগুলি মানুষ আমরা এখানে এসেছি, সবার দোয়া কবুল হবে, গ্যারান্টি আছে? আরো জোরে বলেন। কেউ বলতে পারবে না যে সকলের দোয়া কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য জানিয়ে দিয়েছেন কিছু মানুষকে আমার পছন্দ হয়, তাদেরকে সম্মান মর্যাদা দিয়ে ধন্য করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ কিছু কিছু মানুষকে আপনি দেখতে পারবেন, এতে ময়মনসিংহে 3 আসনের এমপি, ওনার নাম নাজিমউদ্দিন। কি? আরো জোরে বলেন। 3 আসনের এমপি, নাম হচ্ছে নাজিমউদ্দিন। এই সমস্ত মানুষগুলোকে, এই যে 3 আসনের এমপি, এই সমস্ত মানুষদেরকে মানুষ বিশ্বাস করে বলে এদের কাছে কিছু চাইতে যায়, কিছু নেওয়ার জন্য যায়। না আন্দাজে কি ঘুমাচ্ছেন আপনারা? না ঘুমালে কথা বলা লাগবে। যারা ক্ষমতা পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে জালেম যদি ক্ষমতা পায়, এরা 4টা কাজ করবে। 1 নম্বরে ভালো ভালো মানুষদেরকে তাদের দল থেকে সরিয়ে দেবে, কারণ ওই মানুষগুলো যদি ওদের দলে থাকে খারাপ কাজ করতে পারবে। আরো জোরে বলেন। করতে পারবে না। এর বাস্তব প্রমাণ আমাদের দেশে বর্তমানে এখন যে ধর্ষণ গুলো চলছে। এই কিছুদিন আগে শাহবাগের সামনে জাদুঘরের কাছে এক মহিলা বক্তব্য দিচ্ছে, ও গলা ফাটিয়ে বক্তব্য দিচ্ছে যে আলেমরা বক্তব্য দেয় কোরআন দিয়ে। কি দিয়ে? আরো জোরে বলেন। কোরআন দিয়ে বক্তব্য দেয়, আমরা এটা মানি। কোরআন দিয়ে বক্তব্য দিতে গিয়ে যে ভাষাগুলি বলে, ভাষাগুলির কারণে আজকে ধর্ষণ বেশি হচ্ছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন কিছু মহিলা আছে, এই যে আলোচক যারা আসে কোরআন দিয়ে দিয়ে কথা বলে, অথচ একাধারে প্রত্যেক দিন এদেরকে কথা বলা লাগে। আপনি লক্ষ্য করে দেখবেন, এরপরে এই সমস্ত কথা এদের মুখ দিয়ে বের হয় না। আমার বিশ্বাস হয় না এই যে মহিলাটা বক্তব্য দিয়েছে, আমার মনে হয় ও বক্তব্য দেওয়ার আগে কিছু খেয়ে এসেছে। আরো জোরে বলেন। যদি না খেয়ে আসতো তাহলে এই বক্তব্য দিত। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এই কোরআনের মধ্যে যতগুলি কথা আছে, একটা কথা মিথ্যা না, সবগুলি কথা আমি আল্লাহ দিয়েছি, আর এই প্রত্যেকটা কথা সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যালিকাল কিতাব দিয়েছেন, এটা এমন একটা কিতাব, দেয়ার ইজ নো ডাউট, এমন একটা কিতাব যার ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ। আরো জোরে।
যার ভিতরে বিন্দু পরিমাণ সন্দেহ নেই, এমন একটা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য দিয়েছে, বিশ্ব নবীর উপরে নাজিল করেছে। কিতাব যদি কেউ মানতে পারে, এই কিতাব দিয়ে যদি কেউ জীবন চালাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এই কিতাব তার পক্ষে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে, বান্দা, পৃথিবীর মানুষেরা এই কিতাবের মধ্যে যতগুলি কথা আছে একটাও মিথ্যা না। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বলি, আমার চাইতে সত্য কথা পৃথিবীতে কেউ বলতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর চাইতে পৃথিবীতে যত মানুষ পাঠিয়েছে, নবী রাসূল পাঠিয়েছে, আল্লাহর চাইতে সত্য কথা বলতে পারে এমন মানুষ আছে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, وَتَمَّتْ كَلِمَتُهُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা আরাফ 8 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 15 নম্বর রুকু 215 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, পৃথিবীর মধ্যে এমন কোন মানুষ নেই, এমন কোন নবী রাসূল নেই যে আমি আল্লাহর সাথে সত্য কথা বলতে পারে। তার মানে একাশ্রত সত্য কথা বলার মালিকানা কার? আরো জোরে বলেন। বিশ্বাস আছে? কার কার নেই হাত উঠান তো। অবশ্য আছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন একাশ্রত সত্য কথা বলার মালিকানা কার? আরো জোরে বলেন। এখন পৃথিবীর দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, পৃথিবীর মধ্যে আমি আল্লাহ যাদেরকে পাঠিয়েছি প্রত্যেকটা মানুষকে একদিন মরা লাগবে। এই কথা কার? আরো জোরে বলেন। প্রত্যেকটা মানুষকে একদিন মরা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। জোরে বলেন আল্লাহু আকবার। যাদেরকে আমি আল্লাহ পৃথিবীতে বানিয়েছি প্রত্যেকটা পশু পাখি জীবজন্তু যা আছে সবাইকে মরা লাগবে। ঘোষণাকার? আরো জোরে বলেন। যদি মরা না লাগতো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সুবহানাল্লাহু আকবার। সূরা মুলকের 2 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাযী যারা যে বা যারা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। এখানে মউতের কথা আগে আছে না হায়াত? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা, আগে মউতের কথা দিয়ে জানিয়ে দিচ্ছেন যাদেরকে বানিয়েছে প্রত্যেকটা মানুষ পশু পাখি মরা লাগবে। যদি মরা না লাগতো তাহলে আল্লাহ দিতে পারতেন আল্লাযী খালাকাল হায়াতা ওয়াল মাউতা। মরা লাগবে না, মউতের কথা পরে কেন আল্লাহ রাব্বুল আলামিন আগে মউতের কথা দিলেন? আল্লাহ মনে হয় আমার কম বোঝে। আরো জোরে বলেন। মউতের কথা আগে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন পৃথিবীর মতো যাদেরকে পাঠিয়েছে প্রত্যেকটা মানুষকে মরা লাগবে। কিন্তু এখন পৃথিবীর দিকে তাকান, কিছু কিছু মানুষ আন্দাজে বলছে পৃথিবীতে যখন আমাকে পাঠিয়েছে মরা লাগবে না। এমন মানুষ নেই? আরো জোরে বলেন। একটা উপন্যাস পড়ছিলাম, এক লোক রেল গাড়িতে উঠেছে, একটা কুকুরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। কি? আরো জোরে বলা লাগবে। কথা বোঝা যাচ্ছে? না বোঝা গেলে প্রশ্ন করা লাগবে, কারণ আমি আন্দাজে বক বক করে চলে গেলাম, আপনারা শুনে বাড়িতে গেলেন, কালকে সকালবেলা ঘুম থেকে হুজুর কি বললো কিছু বুঝিনি। কাজ হবে? আরো জোরে বলেন। না বুঝলে এক্ষুনি বলা লাগবে। একটা উপন্যাস পড়ছিলাম, এক লোক রেল গাড়িতে উঠেছে, একটা কুকুরকে জড়িয়ে ধরে শুয়ে আছে। কি? আরো জোরে বলেন। ওই রেল গাড়িতে আরেকজন লোক মলবি মানুষ টুপি মাথায় দিয়ে ওঠার জন্য চলে গেছে। যখন ডাইন পা আগে দিয়ে গাড়িতে উঠেছে
সালাম দেয়নি। কারণ ওই লোকটা, যে লোকটা মৌলবি বা হুজুর, এই লোকটা খুব ভালো করে জানে যে কুকুর, জীবজন্তু এরা কাদের কাছে থাকে, হয়তো হিন্দু হবে, খ্রিস্টান হবে, বৌদ্ধ হবে, এদের কাছে থাকে। না বানিয়ে বললাম? আরো জোরে বলেন। ও সালাম দেয়নি। যে লোকটা কুকুরকে জড়িয়ে ধরে শুয়ে আছে, ওটা আনতে বলছে, বেটা বেয়াদব, তুমি হজর মানুষ, এরপরে রেল গাড়িতে উঠলে আমি একটা মানুষ এখানে শুয়ে আছে, সালাম দিলে না। এবার হজর ডাকতে বলছে, ভাই আমি মনে করছিলাম যে কুকুর ওই সমস্ত মানুষের কাছে থাকে যারা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদের কাছে থাকে, আর আপনি যেভাবে শুয়ে আছেন আমার তো মনে হচ্ছিল আপনি মুসলমান না। লোকটা ডাকতে বলে, না আমি মুসলমান। তুমি জানতে চাও কি জন্য আমি কুকুরটাকে নিয়ে শুয়ে আছি? এবার হুজুর ডাকতে বলছে, বলেন। লোকটা এবার ডাকতে বলছে, আমি কুকুরকে এই জন্য নিয়ে শুয়ে আছি কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন পৃথিবীর মধ্যে যত মানুষকে পাঠিয়েছে প্রত্যেকটা মানুষকে, কে ঘুমাচ্ছেন? আরো জোরে। প্রত্যেকটা মানুষকে মরা লাগবে, আল্লাহর যে ঘোষণা। আমার তো ভয় লাগে, এই জন্য কুকুরটাকে নিয়ে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি, শুয়ে আছি। কারণ আমি জানি কেউ যদি জীবজন্তু, কুকুর বা জীবজন্তুর ছবি নিয়ে ঘুমায় বা কাছে রেখে দেয় বা ঘরে রেখে দেয়, ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ। আরো জোরে বলেন। ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। আমি এই জন্য কুকুরটাকে নিয়ে আসি, আমার ঘরে না, আমার কাছে রেখে দিয়েছি। আল্লাহর ফেরেশতা যদি আমার কাছে প্রবেশ না করে, আমার রূহটা কবজ করতে পারবে। আরো জোরে বলেন। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, ওনার ভয় কি? আল্লাহর রহমতের ফেরেশতা জীবজন্তু বা কুকুরের ছবি দেখলে ঘরে প্রবেশ করে না, এটা আমিও জানি। কিন্তু যে আজরাইল, ও কোন রহমতের ফেরেশতা? কি বোঝা যাচ্ছে? এই যে আজরাইল কি রহমতের ফেরেশতা? আরো জোরে বলে। না, এ তো গজবের। লোকটা ডাকতে বলছে, হুজুর ডাকতে বলছে, ভাই এইটা না, কারণ আপনি জানেন রহমতের ফেরেশতা প্রবেশ করে না। কিন্তু এই যে কুকুর, এরও তো একটা হায়াত আছে না নেই? আরো জোরে বলেন। এরও তো একটা হায়াত আছে, একেও তো মারা লাগবে। একে কোন ফেরেশতা এসে এর রংটা কবজ করে নিয়ে যাবে বলো দেখি? লোকটা ডাক দিয়ে বলছে, হুজুর এটা তো আমার মাথায় কোনোদিন ধরেনি, আমার জ্ঞানে, আমার বিবেকে এটা ধরেনি। এই জন্য আমি কুকুরটাকে নিয়ে শুয়ে আছি, কারণ যে আজরাইলের ভয় আমি এখানে শুয়ে আছি। এই আজরাইল এই কুকুরের রংটা বের করে নিয়ে যাবে, শুধু তাই না আমারটাও নিয়ে যাবে। কি শিক্ষা পেলাম এখান থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত, যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছে, একটাও মিথ্যা না, প্রত্যেকটা কথা বাস্তবতার সঙ্গে মিলাবে কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন 2 নম্বরে, ওই দেশে আল্লাহর আইন যেগুলো আছে একটা একটা করে ভালো ভালো আইনগুলো তুলে দেবে, এমন মানুষ আমাদের দেশে নেই। আরো জোরে বলেন। আজ তাকান বাংলাদেশের দিকে, এমনও মানুষ দেখা যাচ্ছে, আমি নাম ধরবো না, যে কথাগুলো বলছে একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখেন, ও কতদূর পর্যন্ত যাচ্ছে একটু চিন্তা করে দেখেন। আমরা জানি কারো বিরুদ্ধে বলছি না, আপনার যা ইচ্ছা করতে পারেন, বাধা দেব না, কিছু বলবো না। কিন্তু 175 কোটি মুসলিম নবীর উম্মত আমরা যারা আছি পৃথিবীতে, আমাদের কাবাকে নিয়ে যদি কেউ ভুল ধারণা দেয়, যদি বাজে অন্য কোনো কাজের কথা বলে, আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। আরো জোরে বলেন। কাউকে ছেড়ে কথা বলবো না। কারণ আপনি যেই জায়গায় থাকেন না কেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া লিজাতিকুম ইলা আখিরিল হাদিস রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, পৃথিবীর মধ্যে আল্লাহ যত মানুষকে পাঠিয়েছে, আল্লাহ এটা দেখে না।
কে কত বড় চাকরি করে, কে দেশের প্রধানমন্ত্রী, কে মসি, কে বাথরুম সাফ করে, কে কোন কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখে কোন বান্দার ভেতরে আমি আল্লাহর ভয় কত বেশি। আরো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা তাকায়। 175 কোটি মুসলমানের দেশে, নবীর উম্মতের দেশে কাবা ঘরকে নিয়ে যদি কেউ বিরক্তি করে, কটূক্তি করে, আপনারা ছেড়ে দেবেন? আরো জোরে বলেন। এরপরে এই সমস্ত কথাগুলি আপনি যেটা বানান আমাদের কোনো আফসোস নেই, যেটা করবেন আপনি করেন আমাদের কোনো আফসোস নেই, আপনি কিছু করেন বা না করেন আমাদের কোনো আফসোস নেই। কিন্তু 175 কোটি মুসলমানদের কাবাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমরা কাউকে ছেড়ে কথা বলবো না। প্রত্যেকটা মানুষ, আমরা যারা নবীর উম্মত আছি, প্রত্যেকটা মানুষকে ওয়াদা করা লাগবে, যদি কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, যদি কেউ আল্লাহর কাবার দিকে কথা বলে, একটা মানুষকে ছেড়ে কথা বলবেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী ওয়া লা তাজহারু লাহু বিকাউলি কাজাহরি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম তাশউরুন। সুবহানাল্লাহু আকবার। সূরা হুজুরাত 2 নম্বর আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, লা কখনোই না, তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী, তোমাদের কণ্ঠের সাউন্ডগুলো, তোমাদের কাজ কর্মগুলো যেন নবীর কথার উপরে, নবীর কাজের উপরে না যায়। এ কথা কার? আরো জোরে বলেন। যদি যায়, আন তাহবাতা আমালুকুম, তোমার জীবনের যত আমল আছে, পেছনে সামনে যত আমল আছে, সবগুলি আমি আল্লাহ নষ্ট করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না। কথা কার? আরো জোরে বলেন। ও যতবার জুব্বা পরে থাক, যত বড় পাঞ্জাবি পরে থাক না কেন, ওইটা কথা না, কিন্তু পেছনের নেক আমল যদি না থাকে, আল্লাহর জান্নাতে যেতে পারবে? আরো জোরে বলেন। সাহাবীরা মসজিদে নববীতে বসে আছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিয়ে বলে, হে নবী, আল্লাহ যদি আমাদের জীবনের হিসাব চায় আমরা দিতে পারবো না, কিন্তু আপনার জীবনের 1 গ্লাস পানির হিসাব যদি আল্লাহ চায় আপনি দিতে পারবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের 1 গ্লাস পানি না, যদি 1 ফোঁটা পানির হিসাব চায় আমি বিশ্ব নবীর সম্ভব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে এসেছি দিতে পারবো? আরো জোরে বলেন। 3 নম্বরে, ওই দেশের সব জায়গায় বিশৃঙ্খলা তৈরি করবে। আজ আমাদের দেশে মনে হয় এটা নেই। আরো জোরে বলেন। কোন জালেম যদি ক্ষমতা পায়, বিশৃঙ্খলা তৈরি করবে। যে দেশে ওই জালেমরা ক্ষমতা পাবে, ওই দেশে তৈরি করবে। আমি কারোর নাম ধরে বললাম? আরো জোরে বলেন। ও যেই হোক, যদি বিশৃঙ্খলা তৈরি করে, যদি ক্ষমতা পায়, বিশৃঙ্খলা তৈরি করবে। এ ঘোষণা কার? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, কিয়ামতের দিন ওই সমস্ত বান্দার বিপক্ষে আমি আল্লাহ নিজে প্রতিশোধ নেব। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায়, বাঁচতে পারবেন? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা আলাইহি সুম্মা ইউসিরু মুস্তাকবিরান কাআল্লাম ইয়াসমাআহা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা জাসিয়াত 25 নম্বর পর 18 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 18 নম্বর আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ইয়াসমাউ আয়াতিল্লাহি তুতলা,
এই যে মাইকিং করা হয়েছে, এলান করা হয়েছে, প্রচার করা হয়েছে, অমুক জায়গায় তাফসীর মাহফিল হবে, যারা শুনতে পেয়েছে অহংকার করে যারা আসে নাই, কথাকার আরো জোরে বলেন, যারা অহংকার করে আসে নাই, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন এদের বিরুদ্ধে প্রতিশোধ নেব, মামলা দায়ের করব, কথাকার আরো জোরে বলেন, একটু কান লাগান। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আমার ফেরেশতারা সহ এই পৃথিবীতে যাদেরকে পাঠিয়েছি এর মধ্যেও যদি ফেরেশতা থাকে তারাও যদি কোরআনের কথা শুনতে পায় অমুক জায়গায় কোরআন দিয়ে কথা হবে, যদি কেউ আসতে না পারে, যদি কেউ অহংকার করে না আসে এর বিরুদ্ধে প্রতিশোধ নেবে কে? আরো জোরে বলেন। আর কেউ যদি না আসতে দেয়, ঘুমাচ্ছেন? যদি কেউ না আসতে দেয়, তাফসীর মাহফিলের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় এর বিরুদ্ধে প্রতিশোধ নেবে কে? আরো জোরে বলেন। এটা মনে হয় বানিয়ে বললাম। সূরা জাসিয়াত 25 নম্বর পারায় আছে, 18 নম্বর আয়াতে আছে, আপনি বের করে বাড়িতে গিয়ে মিলিয়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন এই সমস্ত বান্দার বিরুদ্ধে আমি আল্লাহ প্রতিশোধ নেব। আর বাংলাদেশ সহ तमाम পৃথিবীতে যত জায়গায় কোরআনের মাহফিল হচ্ছে এই সমস্ত জায়গায় যদি কেউ বিরোধিতা করে এর বিরুদ্ধে প্রতিশোধ নেবে কে? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এতটুকু বলে শেষ করে দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন অতুল্লিম বাদা যালিকা জানিম, সূরা কলমের 13 নম্বর আয়াত এটা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন হে নবী আপনি তাদেরকে জানিয়ে দেন যারা কোরআনের মাহফিলকে নষ্ট করে দেয়, কোন মানুষকে কোরআনের কথা আমার কিতাবের কথা শোনার জন্য আসতে দেয় না, আমার কোরআনের কথাগুলো শোনার জন্য আসতে দেয় না। আপনি খেয়াল করে দেখবেন এই লোকগুলোর জন্মের ঠিক নেই, এরা জারত। আরো জোরে বলেন। মনে হয় বানিয়ে বললাম। আরো জোরে বলেন। 4 নম্বরে ওই দেশে কোন জায়গা থাকবে না যেখানে দুর্নীতির আখড়া বানাবে না। আরো জোরে বলেন। আমাদের দেশে নেই, দুর্নীতি নেই, আছে? আমরা তো জানতাম শুধু আমাদের গাইবান্ধা জেলার রংপুর বিভাগে আছে, কিন্তু এদিকেও আছে জানতাম না। আপনারাই বললেন আছে। যদি থাকে এর পক্ষে যাবেন কে কে? হাত উঠান তো। মেয়ে তো সব আল্লাহ বলি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওই দেশে এমন কোন জায়গা থাকবে না যে জায়গা বিশৃঙ্খলা তৈরি করবে না, দুর্নীতির আখড়া বানাবে না। আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন এই যে শয়তান আর মানুষ শয়তান আর জিন শয়তানের মধ্যে পার্থক্য কি? আপনি জিন শয়তানকে যদি দেখতে পান, যদি কোনো আকৃতি দেখতে পান, ও 4 কোণ পরে ফু দিয়ে দেবেন চলে যাবে। কিন্তু যদি মানুষ শয়তান হয়ে যায় ও পুরা কোরআন শরীফ পরে ফু দিলে যাবে। আরো জোরে বলেন। পুরা কোরআন শরীফ পরে ফু দিলে যাবে না। এমন মানুষ আপনি দেখতে পাবেন যে সমস্ত মানুষেরা বিশৃঙ্খলা আখড়া বানায়। আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন শয়তান আল্লাহর বিধান মানেনি কয়টা? আরো জোরে বলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, শয়তান আল্লাহর বিধান মানেনি? আরো জোরে। একটা। কিন্তু আপনি শয়তানের জীবনের কোন রেকর্ড দেখাতে পারবেন? কোন জায়গায় দেখাতে পারবেন না যে শয়তান কোন নতুন নিয়ম বের করেছে? পারবেন? আরো জোরে বলেন। না। আজ তাকান পৃথিবীর দিকে, অন্য দেশ বাদ দিলাম আমাদের বাংলাদেশের দিকে, কি বোঝা যাচ্ছে? অন্য দেশের কথা আপনি বাদ দেন, আমাদের বাংলাদেশের দিকে তাকান। এমন আল্লাহর ওলি আছে শয়তান না, শয়তানের চাইতে ডাবল। শয়তান তো আল্লাহর একটাই মানেনি, কিন্তু তার বিরুদ্ধে আর কোন আইন তৈরি করেনি। কিন্তু আমাদের দেশে নিজে মানে না। এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ বান্দার জন্য 500টা আইন দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 500টা আইন দিয়েছে, একটা মানে না, অথচ আরো নতুন করে আইন বানাচ্ছে। আরো জোরে। এমন আল্লাহর ওলি নেই? এরা তো শয়তানের দাদা।
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, যারা আমার বিরুদ্ধে আইন বানাবে তারা তো আমার চাইতে বেশি বোঝে, আর যারা বেশি বোঝে এদেরকে সাইজ করবে কে? আরো জোরে বলেন। যারা ভালো ভালো মানুষের বিরুদ্ধে অবস্থান নেবে, আল্লাহর কিতাবের বিরুদ্ধে অবস্থান নেবে, আল্লাহর কাছে মামলা দিলাম, আল্লাহ এই পৃথিবীতে যদি আমরা বিচার করতে না পারি এটা তোমার হাতে ছেড়ে দিলাম। আরো জোরে বলেন।